যারা পারোনি, হ্যাঁ 20 দাগের অঙ্ক, 20 দাগেরটা একবার দেখে নাও তোমরা। হ্যাঁ 20 দাগেরটা, 20 দাগে বলছে, তারপরে 29টা দেখিয়ে দিচ্ছি। এ বি ও সি একটা ব্যবসা শুরু করে, এ বি আর কে সি ব্যবসা শুরু করে। এ যথাক্রমে কত টাকা, 2560, এবং বি ক টাকা, 2000 টাকা। হ্যাঁ এ 2560 এবং বি 2000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে, তাই তো? বছরের শেষে লাভ হচ্ছে কত, 1105 টাকা। সির কিন্তু কিচ্ছু দেওয়া নেই, সির টাকা দেওয়া নেই, কিন্তু সি বলেছে সি লাভ্যাংশ পায় 320 টাকা। সি ক টাকা লাভ পায়, 320 টাকা। সির কিন্তু আসল বলা নেই, যে কত টাকা নিয়োগ করে সেটা কিন্তু এখানে একবারও বলা নেই। তাহলে বলছে যে সি ওই ব্যবসায় কত টাকা নিয়োগ করেছে। সুন্দর অঙ্ক কি করতে হবে, এ নয়, এ বলেছে এ 300, তাহলে এ 320 টাকা লাভ্যাংশ পায়, এ ক টাকা লাভ পায়, 320। তাহলে সি কত টাকা নিয়োগ করে, ঠিক, তাহলে সি কত টাকা নিয়োগ করেছিল, কি করে করেছো এগুলো, নিশ্চয়ই এর অনুপাত বের করেছো, তাই তো? তাহলে এ যদি 320 টাকা পায়, বাকি বি আর সি কত টাকা করে পাবে, এদের অনুপাত কত হবে, অনুপাতটা বের করে নাও। কত এসছে, কাটাকুটি করলে 32:25 আসবে। আর 32 সময় এ লাভ কত পেয়েছে, 320। দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এর 10 গুণ হয়েছে। এটা যদি 10 গুণ হয়, এটাও নিশ্চয়ই 10 গুণ হবে। এ কত হবে, 250 টাকা। তাহলে টোটাল তো 1105। তাহলে এর থেকে এই দুটো বিয়োগ করে দাও, 320 আর 250 কত হয়, 320 আর 250 যোগ করলে কত হয়, 3 2 5, 570। তাহলে 570 বিয়োগ করে দিলে সির লাভটা পেয়ে যাবো। 5, 10 থেকে 7 বাদ গেলে 3, আর থাকে 1, 11 থেকে 6 বাদ গেলে 5। তাহলে এ কত পায়, 500, সি কত পায়, 535 টাকা। তাই এদের সঙ্গে 10 গুণ হয়েছে। তাহলে এটা নিশ্চয়ই কি হবে, এখানে যেটা হবে তাকে 10 গুণ করেছো, তাহলে এখানে নিশ্চয়ই 53.5 ছিল, 53.5 কে 10 গুণ করেই তো 535 টাকা এসছে, 53.5 হবে। তাহলে এবারে এই 2000 কে কত দিয়ে ভেঙে এটা 25 এসছে, সেটাকে একে দিয়ে গুণ করতে হবে। মানে 2000 এর কত গুণ 25, ধরো 2000 কে তো 25 দিয়ে ইয়ে করেছো, 25 দিয়ে করলে কত এসছে, 8, 8 25 সঙ্গে 200, 80, তাই তো নাকি? 8 4 25 সঙ্গে 100 হলে 8 25 সঙ্গে কত, 200। তাহলে 2000 কে ভাঙতে তোমাকে কি করতে হয়েছে, 80 দিয়ে ভাগ করেছো, এটাও নিশ্চয় 80 দিয়ে ভাগ করেছো। তাহলে এবারে এখানে যেটা হবে সেটাকে নিয়ে 80 দিয়ে ভাগ করতে হবে। একে তুমি 80 দিয়ে সরাসরি কি করে দাও, গুণ করে দাও, দিলে এই টাকাটা চলে আসবে। তাহলে 53.5 কে 80 দিয়ে গুণ করলে কত হবে, দশমিক তুলে দাও, একটা 0 0 0 কেটে গেল, 50 তে 40 এর 0 হয় থাকে 4, 3 আসতে 24 আর 4 এ 28 হয় থাকে 2, 50 তে 40 আর 2 এ 42। তাহলে সি কত টাকা নিয়োগ করেছিল, 4280 হয়ে গেল। বলো কোনটা, 29 দাগে বলছে এ আর বি
এ ক টাকা এ পায়, 3,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। বি ক টাকা, 4,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। ঠিক আছে, হয়েছে? এবার বলছে যে বি ব্যবসাটা দেখাশোনা করবে না, দেখাশোনাটা করবে কে? এ। তাহলে এ ব্যবসায় টাকাও লাগিয়েছে, সে সারা বছর ধরে ব্যবসাটা দেখাশোনাও করবে, তাহলে তোমাদের কি মনে হয় এর একটু বেশি কিছু পাওয়া উচিত? যা লাভ হবে তার থেকে এর একটু বেশি কিছু পাওয়া উচিত। সেই জন্য বলছে তুই দেখাশোনা করবি, সেই জন্য তুই প্রতি মাসে 10 টাকা করে বেশি নিবি, মানে 10 টাকা করে নিবি তুই, যা লাভ হবে তার থেকে তুই প্রতি মাসের জন্য, ব্যবসা চালানোর জন্য প্রতি মাসে তুমি 10 টাকা করে নেবে। তাহলে এখন বলো কি বলেছে, যে এ এ টোটাল লাভ পায় কত? 390 টাকা। হ্যাঁ কি না? এ কত টাকা লাভ পায়? 390। তাহলে 10 টাকা করে হিসাবে নয়, এ মোট লাভ পায় 390 টাকা। 10 টাকাও ধরে এবং যা লাভ হয় সেটাও ধরে কয় টাকা লাভ পায়? 390 টাকা। এবার বলো এ প্রত্যেক মাসে 10 টাকা করে পায়, ক মাসে? 1 বছর। প্রত্যেক মাসে যদি 10 টাকা করে পায়, 12 মাসে ক টাকা পাবে? 120 টাকা। তাহলে 390 থেকে আমি যদি 120 বাদ দিই তাহলে কত হয়? 270 টাকা। এই 270 টাকা সে পায় এই তার মূলধনের জন্য। হ্যাঁ কিনা বল? সে তো 120 টাকা এমনি দেখাশোনার জন্য পায়, কিন্তু বাকি 270 টাকা সে কিসের জন্য পায়? মূলধনের জন্য পায়। হ্যাঁ, যদি বলা না থাকে তুমি 1 বছরই ধরে নেবে, মানে 12 মাস, তাহলে 12 মাস ধরে নেবে। আর যদি বলা থাকে 2 বছর 3 বছর, তাহলে সেই হিসেবে তোমার করতে হবে। ঠিক আছে, তাহলে বলো এ ক টাকা লাভ পেলো? 270 টাকা। তাহলে বি ক টাকা লাভ পাবে? বলো কত টাকা পাবে এবার? এবার বলো বি ক টাকা লাভ পাবে? কি করতে হবে? হ্যাঁ, আচ্ছা এদের এদের তো আমি বলেছি এদের সমান সংখ্যাগুলো সব কেটে দিতে, হ্যাঁ কি না? তাহলে এদের অনুপাত কত হলো? 3:4। তাহলে ভাবো যে 3 টাকা লাভ, 3 টাকা ইনভেস্ট করে সে পায় 270 টাকা। 3 লং 27। তাহলে একেও আমার 90 দিয়ে গুণ করতে হবে, 4 লং 36। তাহলে বি ক টাকা পাবে? কি কোনো সমস্যা অঙ্কটায়? ঠিক আছে, করে নাও। রেশিও প্রপোর্শন হয়েছে তোমাদের? হ্যাঁ, রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত হয়নি? তাহলে দেখে নাও অনুপাত সমানুপাত। 31 দাগের অঙ্ক, সবাই একটু দেখো, 31 দাগের অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, একটু দেখে নাও। বলেছে এর মূলধন a/b is to b/c, c/d সমান সমান 1/3। 1/3 আছে। ঠিক আছে, এখানে মানে কি a is to b মানে 1:3, b is to c মানে 1:3, c is to d মানে 1:3। এদেরকে a is to b is to c is to d করতে পারো? করার নিয়ম শিখিয়েছিলাম, যারা অনুপাত সমানুপাত করে তাদের অন্তত পারা উচিত এই অঙ্কটা। করতে পারো? কি নিয়ম? প্রথমে লিখে নিতে হয় a is to b is to c is to d, হয়ে গেল। এবার a b এর অনুপাত কত? 1:3, হয়ে গেল। BC এর অনুপাত কত? 1:3। CD এর অনুপাত কত? 1:3, হয়ে গেল কি না? এবার নিয়ম কি? যেমন আছে তেমন বসিয়ে দাও, এর পাশে যেটা আছে সেটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দাও। এর পাশে যেটা সংখ্যা আছে সেটা এখানে বসে যাও, এর পাশে যেটা সংখ্যা আছে সেটা এখানে বসে যাও, এর পাশে যেটা সংখ্যা আছে সেটা এখানে বসে যাও। এবার গুণ করে দেওয়া, সব গুণ করলে একে একে গুণ করলে কত হবে? 1 হবে। এদের সঙ্গে গুণ করলে কত হবে? 3 হবে। 3 তিরিক্ষে 9 আর 3 রং 27। এটা হচ্ছে সিস্টেম। এটা অনুপাত সমানুপাতে বহুবার শিখিয়েছি।
এরকম থাকলে এবি A/B/C/D বের করার প্রচুর বা বহুবার দেয়, বের করার নিয়মটা তো এইভাবে করতে হবে। হয়ে গেল। এবার জানতে চেয়েছে কি বলে, এবার জানতে চেয়েছে কি যে কত 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 টাকা লাভ কত হয়েছে, কত অযুত লক্ষ 4 লাখ, তাই তো? চারটে 5টা শূন্য আছে, মোট এত লাভ হলে তাহলে মোট এটা যোগ করলে কত হবে? 27 × 3 = 30, 39 40। কাজ জানতে চেয়েছে সি এর কত? 27। এই সি এর নয়, সরি সি এর নয়, সি এর নয়। তাহলে 40 40 কেটে গেল, থাকলো কত? 90। হ্যাঁ ঠিক বুঝতে 25-এর দাগ বলছে, এদিকে দেখো 25। এই গোপী তোমরা সবাই 25-এর দাগটা দেখে, তুমি না তুমি করতে 25-এর দাগটা দেখে না। 25 বলছে এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খেলে, এর মূলধন বি এর মূলধনের 3 গুণ। তাহলে বি যদি 1 টাকা যোগ করে তাহলে এ ক টাকা? নিশ্চয়ই 3 টাকায় করেছে। ঠিক আছে, এটা হচ্ছে এদের কি, এটা এদের কি মূলধন। এবার বলছে এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। এবার বলছে সময়, সময় কি বলছে যে এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। তাহলে বি যদি 1 ভাগ সময় নিয়োগ করে, এ কত করেছে? 2 ভাগ। বছরের শেষে বি 4000 টাকা লাভ পেলে মোট লাভ কত? এই অঙ্কটা পারোনি? হ্যাঁ কি জানো, প্রথমে এই অঙ্কের শুরুতে ফার্স্ট একটা এরকম হেডিং করে বলেছিলাম, মূলধনের সঙ্গে সময় গুণ করলে কি হয়, কি পাওয়া যায়? লাভ পাওয়া যায়। তাহলে মূলধনের সঙ্গে সময় গুণ করে দাও, 3 দুগুণে আর 1 1 কে 1, হয়ে গেল, লাভ পেয়ে গেলাম। এবার বি ক টাকা পেয়েছে? বির বলা আছে না, এর বি ক টাকা পেয়েছে? 4000। তাহলে 1 সমান সমান যদি 4 হয়, 6 সমান সমান কত হবে? 4 ছক 24,000। মোট লাভ জানতে হয়েছে, মূল লাভ কত? 28,000। 28,000 হয়েছে তো, তাহলে হয়ে গেল। মোবাইল দাও। 6-এর দাগ, 6-এর দাগ দেখো, কোন একটি ব্যবসায় এ বি আর কে সি, এদিকে তাকাও, এ বি সি এর মূলধন কত? এর মূলধন কত? 5 6 আর কি 8। এবং শেষে লাভের অনুপাত কত? লাভের অনুপাত কত? 5 3 আর 1। জানতে চেয়েছে কি সময়। তাহলে আমি প্রথমেই লিখেছি, দেখো সময় মানে কি, সময় মানে কি বলো? তাহলে 5/5, এটা 3/6 আর এটা 1/8। হ্যাঁ কি না? না এসছে। তাহলে 5 5 কি হয়ে গেল? কেটে গেল। 3 দুগুণে 6, তাহলে 1:2 আর 1। এটা উত্তর। তাহলে এবার কি বলেছি, যদি ভগ্নাংশ থাকে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে গেলে কি করতে হয় শিখেছিলাম, হ্যাঁ কি না? বলেছিলাম যে উপরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। এই হরগুলো লসাগু করে দিয়ে প্রত্যেকের সাথে গুণ করে দাও। তাহলে 2 আর 8 এর লসাগু কত হবে? 8। তাহলে 1 কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 8। 8 কে 2 দিয়ে গুণ করলে 4 আর 8 8 কেটে গেলে 1। এটা নিশ্চয়ই উত্তর আসবে, একটা স্টেপ। ঠিক আছে।